কদিন ধরেই বড় মাকে দেখার ভীষণ ইচ্ছে হচ্ছিল। তাই আজ দুপুরবেলায় মেঘ বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম বড় মার দর্শনে। চুচুড়া ঘাট পেরিয়েই বড় মার মন্দির, নৈহাটিতে। আজ শনিবার, আর স্বাভাবিকভাবেই শনি এবং মঙ্গলবার বড় মার ভোগ বিতরণ হয়। তাই প্রচণ্ড মানুষের ভিড় হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে মানুষ আসে বড় মাকে দর্শন করার জন্য, আমিও তার মধ্যে একজন। কিন্তু আজ সৌভাগ্যক্রমে আমি যখন যাই তখন মন্দিরে খুব একটা ভিড় ছিল না। তাই আমি মন্দিরের ভেতরে প্রবেশ করার সুযোগ পাই এবং ওখানে ভেতরে গিয়ে যা দেখলাম সেটা আমি কল্পনাও করিনি। মায়ের পুজো ঠিক ওই সময় হচ্ছিল। মায়ের পুজো দেখতে দেখতে মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। সত্যি, এই ফিলিংস এখানে না আসলে কেউ অনুভব করতে পারবে না। হাজার হাজার মানুষ কেন মায়ের কাছে আসে, তাদের প্রার্থনা করে, সেটা সত্যি বুঝতে পারছি। আমিও মায়ের কাছে প্রার্থনা করার জন্যই এসেছিলাম। মা কখনো কাউকে ফেরায় না। যাই হোক, আমি মন্দির থেকে বেরিয়ে দেখি বহু মানুষের ভিড় জমা হয়ে গেছে। এটা ভোগ বিতরণের লাইন। এখানে দাঁড়িয়ে সবাই ভোগ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনারাও যদি মায়ের ভোগ প্রসাদ নিতে চান তাহলে শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টো থেকে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আপনারা সেই দিনে আসতে পারেন। যখন আমি প্রবেশ করেছিলাম তখন এখানে কোনো লাইন ছিল না, এত মানুষ ছিল না। আমি খুব সৌভাগ্যবান যে আজ এত ভিড়ের পেছনে না দাঁড়িয়েই সোজাসুজি মায়ের দর্শন করতে পেরেছি। একটা সময় ছিল যখন নৈহাটির এই রাস্তায় দুপাশেই জামা কাপড়ের দোকান, বাসনপত্রের দোকান এবং বিভিন্ন অন্যান্য জিনিসের দোকান ছিল। আজ এই রাস্তাতে গেলে মনে হয় আমি কোনো তীর্থস্থানে চলে এসেছি। সত্যি, ফেরার সময় এইসবই ভাবছিলাম। মায়ের পুজো আর বেশি দিন বাকি নেই। হয়তো আমি আবার আসব, তবে আজকে মায়ের দর্শন পেয়ে সত্যি ভীষণ খুশি। আজকের দিনটা আমার সত্যি সার্থক। এই সুন্দর ফিলিংস নিয়েই আবার বাড়ির পথে রওনা দিলাম। মন্দির থেকে ফেরার সময় একজন বড় মার একটা ছবি আমার হাতে দিল। আজ সবকিছুই যেন একটু অন্যরকম ছিল। খুব ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম এবং বড় মার কাছে এই প্রার্থনাই করি, ভালো রেখো মা, যেন আবার আসতে পারি।